চিংড়ি মাছের ভুনা অনেকেই অনেকভাবে করে থাকেন। আজকে আপনাদেরকে রাজকীয় স্বাদে চিংড়ি মাছের ভুনা করে দেখাবো, যা পাতে থাকলে গরম ভাত পোলাওয়ের সঙ্গে আর অন্য কিছুই লাগবে না। এই এক পদ দিয়ে সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি এখানে বড় সাইজের 6টি চিংড়ি মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। এখন লবণ, হলুদ আর মরিচের গুঁড়াটাকে আমি চিংড়ি মাছগুলোর সঙ্গে খুব ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে একপাশে রেখে দিচ্ছি। চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি এখানে 12 থেকে 14টি কাজু বাদাম নিয়েছি। আপনারা চাইলে কাজু বাদামের পরিবর্তে কাঠবাদামটাও নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা টমেটো, আর টমেটোগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি সামান্য একটু পানি। এখন সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর এটাকে একপাশে রেখে দিচ্ছি, আর চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর চিংড়ি মাছগুলোকে দিয়ে এগুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলেই যখন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে, তখন আমি চিংড়ি মাছগুলোকে তেল থেকে তুলে একপাশে রেখে দিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ ফালি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে চিংড়ি ভুনার মধ্যে একটু ঝালের পরিমাণটা সামান্য বেশি হলে খেতে বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখন এখানে ব্লেন্ড করে রাখা মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এটাকে চুলার আঁচটাকে কমিয়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটাকে কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ও জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এখন সবগুলো মশলাকে খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নিব। আর মশলাটা যত ভালো করে কষানো হবে, তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো লাগবে খেতে। মশলাটা কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর পানিটাকে দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো করে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর ঝোলটা যখন কিছুক্ষণ ফুটে উঠবে, সেই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পর এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এখন চিংড়ি মাছগুলোকে রান্না করে নিব। আপনারা তো আমার অনেক রেসিপি ট্রাই করেছেন, রিকোয়েস্ট রইল একবার হলো বাড়িতে এই চিংড়ি মাছের ভুনাটা ট্রাই করে দেখবেন। একবার তৈরি করে যদি আপনারা খান, এর স্বাদ ভুলতে পারবেন না। একবার তৈরি করলে বারবার এই সেম ভাবে তৈরি করে খেতে ইচ্ছে করবে। এটা এতটাই টেস্টি হয় খেতে। চিংড়ি মাছ রান্না করে নেওয়ার পর ঝোলটা যখন শুকিয়ে তেলটা উঠে আসবে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি, আর ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে চিংড়ি মাছ ভুনার টেস্টটা কিন্তু বহু গুণে বেড়ে যাবে। ধনে পাতাটাকে দিয়ে মিশিয়ে নিয়ে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে চিংড়ি মাছ ভুনাটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিব। তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে দুর্দান্ত স্বাদে চিংড়ি মাছ ভুনা, যা গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে।